হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ্টির কাছ থেকে সন্তান উদ্ধার করল অনিক, গরিব ঘরে রাজপুত্র ৩৯। এই পর্বটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে আবেগঘন ও টানটান উত্তেজনাপূর্ণ পর্বগুলোর একটি। দীর্ঘদিনের কান্না, অপেক্ষা, বিশ্বাসঘাতকতা এবং রহস্যের পর অবশেষে অনিক তার সন্তানকে ফিরে পাওয়ার পথে একটি বড় সাফল্য অর্জন করে। তাহলে চলুন পুরো ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় অনিক একের পর এক সূত্র ধরে এগোতে থাকে। এতদিন ধরে সে বুঝতে পেরেছিল তার সন্তানকে পরিকল্পিতভাবে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এখনও স্পষ্ট নয়। ঠিক এমন সময় একজন অচেনা ব্যক্তি অনিককে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেই তথ্য অনুযায়ী বৃষ্টি নামের এক নারীর কাছে একটি শিশু রয়েছে। খবরটি শোনার পর অনিকের মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। অন্যদিকে মেঘলা প্রতিটি মুহূর্তে দোয়া করতে থাকে। একজন মায়ের বিশ্বাস তাকে বারবার বলে তার সন্তান জীবিত আছে এবং খুব শিগগিরই সে তাকে ফিরে পাবে। তার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শুধু একটাই আশা, সন্তানকে আরেকবার বুকের মধ্যে জড়িয়ে ধরবে। অনিক দ্রুত বৃষ্টির অবস্থান খুঁজে বের করে সেখানে পৌঁছে যায়। প্রথমে বৃষ্টি সব অভিযোগ অস্বীকার করে। সে বলে তার কাছে কোনো শিশু নেই, কিন্তু অনিক শান্তভাবে তার কাছে থাকা তথ্য, সাক্ষ্য এবং ঘটনার মিল তুলে ধরে। ধীরে ধীরে বৃষ্টির মুখের অভিব্যক্তি বদলে যেতে থাকে। সে বুঝতে পারে আর সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। এক পর্যায়ে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। সে জানায় কিছু মানুষের চাপে এবং ভয়ের কারণে সে শিশুটিকে নিজের কাছে রেখেছিল। তার দাবি, সে শিশুটির কোনো ক্ষতি করতে চায়নি, বরং নিজের সামর্থ্য অনুযায়ী যত্ন নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সে এটাও স্বীকার করে শিশুটির প্রকৃত স্থান তার বাবা মায়ের কাছেই। এরপর আসে পুরো পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্য। বৃষ্টি নিজ হাতে শিশুটিকে অনিকের কোলে তুলে দেয়। নিজের সন্তানকে ফিরে পেয়ে অনিক আবেগে বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে আনন্দের অশ্রু ঝরতে থাকে। দীর্ঘদিনের অপেক্ষা, দুশ্চিন্তা এবং অসহায়ত্ব যেন এক মুহূর্তে শেষ হয়ে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেঘলা। নিজের সন্তানকে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। কান্নায় ভেঙে পড়ে শিশুটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। একজন মায়ের সেই অনুভূতি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। চারদিকে যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। বৃষ্টি এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে জানায় সত্য লুকিয়ে রেখে কোনো মানুষ কখনো শান্তি পায় না। তাই সে আর মিথ্যার পথে থাকতে চায় না। অনিক তার কথা মন দিয়ে শোনে, কিন্তু স্পষ্ট জানিয়ে দেয় যারা পুরো ঘটনার পরিকল্পনা করেছে তাদের কাউকেই আইনের বিচার থেকে রেহাই দেওয়া হবে না। সন্তান ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সবাই আনন্দে ভরে ওঠে। দাইমা, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা অনিক ও মেঘলাকে অভিনন্দন জানায়। দীর্ঘদিন পর বাড়িতে আবার হাসি ফিরে আসে। সবাই বিশ্বাস করতে শুরু করে যে সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বৃষ্টি এমন একটি নাম প্রকাশ করে যা শুনে অনিক হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে পুরো ঘটনার পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র কাজ করেছে। প্রকৃত অপরাধীরা এখনও ধরা পড়েনি। তাই সন্তান ফিরে পেলেও অনিকের লড়াই এখনও শেষ হয়নি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক নিজের সন্তানকে কোলে নিয়ে মেঘলার পাশে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক তখনই একটি রহস্যময় বার্তা আসে, যেখানে লেখা থাকে সত্যের সবটাই এখনও জানো না। সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। এই একটি বার্তাই দর্শকদের আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪০-এর এই কল্পিত পর্বটি আবেগ, রহস্য, পারিবারিক ভালোবাসা এবং সত্যের জয়ের এক অসাধারণ উপস্থাপনা হতে পারে। সন্তান ফিরে পাওয়ার আনন্দ যেমন দর্শকদের চোখে জল এনে দেবে, তেমনি নতুন রহস্য আগামী পর্বের জন্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। আপনাদের কি মনে হয় অনিক কি শেষ পর্যন্ত আসল ষড়যন্ত্রকারীর মুখোশ খুলে দিতে পারবে, নাকি সামনে তার জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।